আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন? যে আরশে যে আপনাকে আমাকে বলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু আজকে কি চাইতে আসছেন? বলছে, লা আজকে চাইতে আসছি উম্মতি উম্মতি উম্মতি, আজকে আমি উম্মত চাবো। বলছে, কেন এখানে উম্মত? হায় আল্লাহ, যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন, আল্লাহ ওই পারে, উনি এই পারে। আমি তুর পাহাড় দেখছি, ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি না। পা দিতে দেরি, ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই। আমি ভাবছি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলছেন। তো আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামও, আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে, লেকিন বাইনি কি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তুমি এটা ভাইবো না আমি চূড়ায়, তুমি পদদেশে। যার সাথে কথা বলছেন জমিনে রেখা, আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে নিয়ে পাশে বসায়। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন ৭০,০০০ পর্দার ওই পার থেকে। ৪০ দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন, ৪০ দিন টানা। যারা দেখতে গেছিলেন সব মারা গেছে, উনি শুধু বেঁচে ছিলেন। ৪০ দিন বেহুশের মতো ছিলেন। কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে। কবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি। এরকম কাছে বসা ছিলেন, কোনো পর্দা ছিল না। ওইখানে হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু হারায় নাই, সব হারায় গেছে। না হাসানের কথা, না হোসাইনের কথা, না আলীর কথা, না ফাতেমার কথা। অথচ হাসান হোসেন কলিজার টুকরা। একদিন দুই নাতি আইসা পাশে বসা, দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন? তো নানায় বইরা দিছে ফট করে, আমি উত্তম। দুইজনে বাস হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলে, এত হাসো কেন? কয় জবাব হয় নাই। কয় মানি? কয় জবাব হয় নাই। কয় মানি? আমরা দুইজন উত্তম। কয় কি কইরা? কয় বলেন আমাদের আব্বাকে। কয় বলো। তো আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না। আমাকে আম্মা জানলে চিনেন? তো বলছে আম্মাজানকে। তো আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে, উম্মু কালাইসা বিশাই, আপনার মা তো আমার মার সামনে কিছুই না। আমাকে নানা জানলে চিনেন? তো পরিচয় দিয়া বলতেছে, জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। এইখানে ওলামারে জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাল্লাল্লাহু নানা জানের নাম কি। ওনার নানার নাম ছিল ওহাব, আমেনা বিনতে ওহাব। আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রসুল দুইজনরে উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে, তোমরাই উত্তম। ওই হাসান হোসাইন চান নাই, ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে। আল্লাহর কাছে যুক্তি দিছেন, লজিক দিছেন, আমি এইখানে চাবো না। কেন চাবো না? আল্লাহ বলছে এইখানে উম্মত, বলে কেন চাবো না? একদিকে আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম। একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আমি নবিয়্যুর রহিম। কাইফা তুযাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। আপনারা আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে, তো যাবে কি করে? আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা তো আপনি। চিন্তা করেন, লা ইউখজিকা ফি উম্মতিক। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে, লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠের আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে, আমার কাছে। শাফাআতে কুবরা এই কথাই বুঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী বলবে, ৩১২ জন রসুল বলবে, ৪ জন উলিল আজমে মিনার রসুল বলবে, আমরা এই অধিকার রাখি না। তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি? হিসাব কিতাবের জন্য। মুসা আলাইহিস সালাম বলবে, যাও বাদশার কাছে যাও, আল্লাহর রসুলের সন্ধান দিবে, ওনার কাছে সবাই আসবে, নবী আসবে, রসুল আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে। কিয়ামত আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে। আল্লাহর রসুল বলে, আনা আহলু, আমি এর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন। আল্লাহ মনে হয় বাদশার সেজদার অপেক্ষায় ছিলেন। আর যখন সেজদায় পড়বেন তো আল্লাহ চিৎকার দিবে, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি। অপেক্ষায় তো ছিলাম যে আপনি চাইবেন কবে, আমি আসবো কবে। নামান, উঠান মাথা। যে কিয়ামতের মাঠের বাদশা হয় কিয়ামতের মাঠে যাবে, কিন্তু নিজের মাকামে বসবে না।
হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমাকে বসায় আমার উম্মতকে পুলসিরাত পার করায় দিতে চাইতেছেন, আমি বসবো না। আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে, কে মিজানের কাছে দৌড়ায়া যাবে। পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি না ওই সময় কসম খাইছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। আমি মিজানের পাল্লায় দৌড়াবো, সামনে যদি পাল্লা না ঝুঁকে তো হাত উঠায়া ঝুঁকায় দিব। পুলসিরাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়ে আমি পার করায় দিব। আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় ভুলে নাই, কিয়ামতের মাঠে ভুলবে না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রফিকিল আলা। তখনও চোখে পানি। যার 9টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য ওটাকে পান করে নিতাম। 9টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারো জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞাসা চোখে পানি তো পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। ও বাংলার মানুষ, আমি বুঝাবো তো বুঝাবো কিভাবে? আমি বুঝাবো? আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের টুক ফাইরা আমি টুকায়, ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন। যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি আমি আছি আমি আছি। হয় ওলামা বুঝবে কি বুঝবে না আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মরা যাব, তাইলে তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে। তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মউত মরবে, তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে না? এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহ। আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়া দিয়েছেন, মানুষ তুই মারা যাবে দুরূদ বন্ধ হবে না, ফেরেশতা করবে, ফেরেশতা মারা যাবে দুরূদ বন্ধ হবে না। আমি আল্লাহ বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিব না। আমি আল্লাহ ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি। শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি। শেষ কথা, যেদিন কবর থেকে উঠানো হবে, জিবরিল আসবে, হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদিয়া। জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল কোনো না কোনোভাবে চিনতে চিনতে রওজায়ে আতহারে আসবেন। ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি। আল্লাহর রসুল ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রসুল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কোথায়? কেন আমার রিসিপশনে আসে নাই? তুমি একা আসছো কেন? আওয়াসালা ইলা শফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে? জিবরিল কসম খায়া বললেন ইজ্জতি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই,
ও মেরে দোস্ত আসেন, আল্লাহ আসান করছে। ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে। ওই নবীর গোলাম হইতে দেরি, যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়েতের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না। আসেন ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি। গাউসিয়ার মানুষ রাগ হয়েন না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না। আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার 5ম বার ছিল। আরো 2026 পর্যন্ত আমি যাইতে পারবো। আমার কাছে অ্যাবিলিটিও আছে, ভিসাও আছে, আল্লাহ আমাকে দিয়া রাখছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ বললেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আছে। অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনেন না। আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াজ করতে হয় না। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগায়া দিতাম। আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টর লাগায়া দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খোলা দিতাম। দেখতেন কত হাসি আর কত কান্না। এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে। আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আমি বড় লাইফ স্টাইল আলাদেরকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে। আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো, তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আছে। ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি, আমার কাছে হাজারো সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায় আনে, কাদায়। আমি কাঁদতে কাঁদতে আসি, এরকম কোনো সফর নাই। এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো। আমি আটলান্টিকের পাড়ের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পাড়ে শেষ করছি, আবার আটলান্টিকের পাড়ে এসে বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না। আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন, যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন, আমাকে চিনে। যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন, একে চিনো কিনা, বলবে আর পায়ের দাগ এখানে রয়ে গেছে, আর চোখের পানি রয়ে গেছে, এই আমাদের হাতে পায়ে ধরে গেছে। কিচ্ছু নাই আমার কাছে, আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই। একটা আছে, আমি একজন আল্লাহ রসুলের, বাস মক্কায় গেল এটাও বলি আমি একজন এসার চিনেন? এসার চিনেন? হ্যাঁ, এসার চিনেন? রিপ্রেজেন্টেটিভ চিনেন? আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই। হয় হয়, কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল, আর কিচ্ছু নাই। যদি এটা আল্লাহ গ্রহণ করে উঠায় নেয়, আমাকে ও সোসাইটি বুঝাইতে হবে না, লাইফ স্টাইল বুঝাইতে হবে না। উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না, অন্য কাউকে বুঝান। যুবক, তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না। সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, সুখ আসবে, শান্তি আসবে। তুমিও শিখো, গরালাদেরকেও শিখাও, বাচ্চাদেরকেও শিখাও। হয় একদিন না, 2 দিন না, 2020-এ আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি। 19-এ যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার, তো আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কোলে করে বসাইতেছিল, পাশেই এক বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল, ইংরেজ। আমি তাকে জিজ্ঞেস করছি, তুই কাঁদিস কেন? বলে, দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক হয়। আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই। আমাকে বুঝাইতে হবে না, রাগ হয়েন না, আপনাদের হাত পায়ে হাত রাখি। আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে আমার এই 2 চোখে আমি না দেখছি। আমাকে বুঝাইতে হবে না, ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা, প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা, আমাকে বুঝাইতে হবে না। বাংলাদেশেরও যতগুলো আছে অধিকাংশ আমার চষা। আমি ওইখানে মাঝে মাঝে লুকায়া যাই, এমনি দেখতে চাই যারা কি বলে। কিন্তু হ্যাঁ, মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরে বলে, হুজুর যা বলছি মনে নিয়েন না, একটু দোয়া করেন, আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকো। আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি,
তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে। এটার নাম মা, এটার নাম বাবা। ওই লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা জানের কবর দুইবার চোখে দেখছি। আমি এটা বয়ান করতে পারি না। যখন আমি চূড়ায় উঠছি দুইবার, তা আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে। এটা বলার না, বুঝানের না, ওইখানে যে ওঠে সে জানে। যার ইতিহাস জানা আছে, চিত্র 6 বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন। ওই সময় যখন বিদায় হয় যে উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছেন নিচে বসে থাকবা, কেউ উপরে আসবে না। আল্লাহ রসুল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় হয় ডাইন হাঁটু উঁচা করে বাম হাঁটু গায়রা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারত করতেছিলেন। কানতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে, জোরে হয়ে গেছে, সময় অতিবাহিত হইতেছিল। সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকারের আওয়াজ আসতেছে, সময় অতিবাহিত হয়ে যাইতেছে। আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন, ওমর যাও না তো যাও না কেন, ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন। সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রসুল কাঁদতেছেন। মার মাথার কাছে বসে আর চিৎকার দিয়া বলতেছেন লাউ কুনতি হাইয়া, যদি জীবিত থাকতি বাদাতু সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম খতমতুল ফাতিহা, ফাতিহাও শেষ করতাম, সুম্মা বাদাতু সূরা, আবার সূরাও শুরু করতাম। ফরজ নামাজ, নফল না। সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাক দিতি লাকাতাতু সালাহ, আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম লাব্বাইক ইয়া। ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, শান্তি আসবে না। ওই নবীর আদর্শই আমাদের আদর্শ, ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার, ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল। বিদায় আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি, ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো। আরে একটাই শিখেন, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কিচ্ছু নাই। যাই সেই আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন। এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য। কে কে ওয়াদা করতে পারেন আর নামাজ আজকের থেকে ছাড়বো না? কে কে ওয়াদা করতে পারি? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যুবক, সারা রাত্র নেটে ঘুরো না। হ্যাঁ ঘুরতে পারো, তোমাকে অনুমতি দেই। নবীর লাইফ স্টাইল শিখো, এটাকে সারা দুনিয়ায় প্রচার করো, মানুষের ভিতরে শেয়ার করো। তুমি একজন নবীর গোলাম হয়ে যাও, দেখো তারপরে মজা কি করে লাগে। আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি। আমি বলছি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে 2-1000 সাহাবীর কবর আমার দেখা বাকি রয়ে গেছে, বাকি সব আল্লাহ আমাকে দেখায় গেছে। হ্যাঁ উসমান বিন আফফান, ওনার ছেলে মুহাম্মদ কমরু আইল্যান্ডে 13 বছরের ছেলের কবর রাখা আছে। এয়ারপোর্ট থেকে 15 মিনিট লাগে, আমি ফজরের পরে চলে গেছি। দেওয়াল টপকায় ভিতরে নামছি, চাবি ছিল না। এই সময় কে আসবে? সাথী আমার সাথে ছিল। আমি বলছি অনুমতি দাও, বলছে কোনো প্রবলেম নাই, যাও। টপকায় আমি ভিতরে চলে গেছি। আমার বসার দরকার ছিল, যে 13 বছরের ছেলে খাদেম আইসা দরজা খুলে দিছে। সবাই বীর জমায়া ফেলছে, পরিচয় সবাই জানতেন, বীর জমায়া ফেলছে। তো বলতেছিল বৎসরে একবার এইখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরের সাথে এসব বাড়ি। আমি বলছি একবার হয় কেন? জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনায় যায় তো রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না। আমার পদদেশে এক মুহাম্মদ শুয়া আছে, যে উসমান ইবনে আফফান জিন নুরাইনের সন্তান, যার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক। এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ দিতে দেয়। বলতে দেরি, মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, তুই এটা ভাবলি তো ভাবলি কি করে? আমার আবেগ বলতেছে, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে। এই জন্য আসেন ওয়াদা করি যে না নবীর লাইফ স্টাইলই শিখবেন তো। হ্যাঁ, বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না। এই দেশের মাটি, মানুষ, বৈশিষ্ট্য, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে আলোচনা চলে না। তিনটা নিয়ে
কি বলে, কম্পেয়ারও চলে না, তুলনাও চলে না। তিনটা নিয়া বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নেই। এই দেশের মাটিরও তুলনা নেই, মানুষেরও তুলনা নেই, এই দেশের পরিবেশেরও তুলনা নেই। দুনিয়া এত আলেম কোনো দেশে নাই। আল্লাহ এই দেশে যত আলেম দিছেন, মক্তব দিছেন, মাদ্রাসা দিছেন, হেফজখানা দিছেন, মসজিদ দিছেন, নামাজি দিছেন, দাড়ি দিছেন, টুপি দিছেন, বুরকা দিছেন, পর্দা নিশিন দিছেন। হাজার হাজার যুবক ইউনিভার্সিটিগুলার কেলে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন, এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসায় পড়ছি। ময়মনসিং এগ্রিকালচারে কেউ গেছেন কিনা গেছেন জানি না। আমি যতবার ঢুকি ততবারই মনে হয় আমি মাদ্রাসায় ঢুকা গেছি। তখন আমার বলতে বাধ্য হয়, এই জন্যই আমি সারা বাংলাদেশে বইলা বেড়াই, নড়ে চড়ে পড়ে। মনে হয় বোঝেন না। 3 দিন আগেও ভূমিকম্প আসছিল 5:45, ঠিক না? নড়ছে চড়ছে, কোনো বিপর্যয়। এর আগেও 7.8 আসছিল। আমাদের দেশে বিপর্যয় ঘটবে না, এটা আমার বিশ্বাস। যে যতই চিল্লা করুণা, এটা হবে ওইটা হবে, দুনিয়া দেখাইতে পারে নাই। বাংলাদেশি 4-5 দিন আগে দেখাইছে যে একজনও মরে নাই, কিন্তু যত দেশ করুণায় আক্রান্ত একজনও দেখাইতে পারে নাই যে একজনও মারা যায় নাই। ওটা বাংলাদেশি দেখাইতে পারছে যে একজনও মারা। কেননা এই দেশের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। এই জন্য উলামায়ে কেরাম এত সহজলভ্য। নবীর জিন্দেগি এদের কাছে আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন, এদের সোহবতে আসেন, আল্লাহ ওয়ালা আছে এদের সোহবতে আসেন, নবীর জিন্দেগি শিখেন। একটাও যদি গ্রহণ হইতে পারে, একটাও যদি গ্রহণ হয়, আপনার আমার বেড়া পার। শিখবো তো আল্লাহ আমাদেরকে কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে জান্নাত জিনিসটা কি, ধারণা তো থাকতে হবে যে জান্নাত জিনিস কি, ঠিক না? তারপরে জানতে হবে জান্নাত পাবো কিভাবে, এটার জন্য প্রস্তুতি কতটুকু। প্রশ্ন করে দিতে পারতাম যে জান্নাত যে চাই, কিন্তু প্রস্তুতি কতটুকু, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুত। প্রত্যেক জিনিসের একটা প্রস্তুতি লাগে। জান্নাতের জন্য আমরা কতটুকু প্রস্তুত। কিন্তু মাধবদীর মানুষ হয়তো বলবে যে জান্নাত সম্বন্ধে তো ধারণাই নাই, প্রস্তুতি কি নিব, ঠিক না? ধারণা যদি থাকতো তাহলে আমার সমাজ এরকম হতো না। আমার যুবকরা সারা রাত্রে নেটের ভিতরে কাটাইতো না। ওরা আজ পর্যন্ত একবারও গুগলে সার্চ দেয় নাই জান্নাত লেখা, যে গুগল আমাদেরকে একটু জান্নাত দেখা, যে জান্নাতটা কিরকম। এক যুবক হাত উঠে আমাকে বলতে পারবে না যে আমি জান্নাত সার্চ দিছিলাম গুগলে। না, কেউ জান্নাত সম্বন্ধে ধারণা নাই, কিন্তু জান্নাত তো চাই। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। প্রমাণ দিতেছি, যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। মানুষই জান্নাতে যাবে আর জিন্নাত যাবে, আল্লাহ মানুষ বানাইতেন না আমাদেরকে। বোঝা গেল প্রথম প্রমাণ, জান্নাত দিতে চান, এই জন্য মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন। এর চেয়ে আরো বড় প্রমাণ, জান্নাত দিতে চান, এই জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। এর চেয়ে বড় প্রমাণ, আল্লাহ জান্নাত দিতে চান। কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাত চোখে দেখান নাই, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ ডাইকা নিয়া জান্নাত চোখে দেখায় দিছেন। আমরা নবীর উম্মত হতে পারছি বিদায় এটা সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাহলে নবীজির উম্মত আমাদেরকে কোনোদিন বানাইতেন না। কেননা আমরা জান্নাত চোখে দেখা আকাঙ্ক্ষা রাখতেছি, কেননা আমাদের নবীজি দেখছে মানে আমরা দেখছি, ঠিক না? দেখছেন না দেখেন নাই? মেরাজে যায় দেখা আসছেন জান্নাত। আল্লাহ দিতে চান, এটার তো প্রমাণ 3টা দিলাম, যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। ওয়াজ মাহফিল দেখা
এই ধরনের কথা বলতেছি, কেননা কোনো বিষয় ভিত্তিক ওয়াজ তো না এটা। আমি বাংলাদেশে বলি, দুঃখ আমার এইখানেই যে হায় ওয়াজ আর দোয়ার মাহফিল না হয়ে যদি এটা শানের রেসালত হইতো, শানের রসুল হইতো, শানে সাহাবা হইতো, শানে ওলামা হইতো, তাইলে জানার কিছু বিষয় ছিল। ওয়াজ মাহফিল যার যেটা মনে চায় ওটাই বলে চলে যাবে। রাগ হয়ে গেলেন? আজকে আমার যুবকরা জানে না, নবী চিনে না, উম্মত জানে না যে নবী উম্মতের জন্য কি করে গেছেন, কি করতেছেন আর কি করবেন, কিচ্ছু জানে না। যাক, যেটা বুঝাইতেছিলাম যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আল্লাহ, এটাই সবচেয়ে বড় দলিল যে আল্লাহ জান্নাত দিতে চান। কিন্তু জান্নাত জিনিসটা কি, কি জিনিস জান্নাত, এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। হ্যাঁ, এই জন্যই তো বলি, আমার যুবক যদি জানতো যে জান্নাত কি জিনিস, তাহলে সত্য এটাই হতো, রাত্র কাটতো জান্নাতের নেশায়, দিন কাটতো জান্নাতের নেশায়, রাত্র জান্নাতের নেশায় পার করে দিত। যেমন লেখছিলেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই, যুবক সারা রাত্র ইবাদত করে, সারা দিন রোজা রাখে, বন্ধুরা বারণ করতেছে, ঘরালারা বলতেছে মাথার তার ছিঁড়া যাবে, এত কেন খাটিস? কয় জান্নাত চাই, জান্নাত। একদিন সকালবেলা চিৎকার দিতে দিতে বাহির হয়ে গেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই ছুটে আসছে, পাড়া প্রতিবেশী, বলছি না তার ছিঁড়বো, ছিঁড়া গেছে, দেখো চিৎকার দিতেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই জিজ্ঞাসা করছে কিসের চিৎকার দিস? আইনা কোথায় এটা বলো। বলছে আইনা আবার কি? জান্নাতের একটা হুর আছে, যার নাম আইনা। কি আইনা? না, ওইটা আইনা নে তাজরিয়ান ভিন্ন জিনিস। আইনা এক হুর আছে জান্নাতে, বিশেষ হুর। সে কোথায়? তো বলছে পুরা কাহিনী বল। বলে ফজরের পরে, নামাজের পরে তন্দ্রা আসছিল, তো দেখলাম এত সুন্দর বাগান, যেটা দুনিয়াতে হইতেও পারে না, আর যেটার বর্ণনাও দেওয়া যায় না। তার ভিতরে ঝর্ণা প্রবাহিত, এমন সুন্দর মেয়েরা, তার ভিতরে পানি ভরতে ছিল। আমি যখন কাছে হইলাম তো সবাই বলতে শুরু করলো আইনার জামাই চলে আসছে। আমি ভাবলাম এদের ভিতরেই হবে, কিন্তু একটু পরেই বলল যে আমরা না, আমরা তো তার জন্য পানি বইরা নিতে আসছি, সে তো আরো আগে। আমি ছুটলাম, আরো একটা সুন্দর বাগান জান্নাতের, যার বর্ণনা দেওয়া যাবে না, ফুলে ফলে সাজানো, তার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতেছে, যাদের সৌন্দর্যের বর্ণনা আমার কাছে দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি যখন কাছে হইলাম তারও বলতেছে আইনার জামাই আসতেছে, ভাবলাম এদের ভিতরেই হবে। যখন কাছে গেলাম তখন বলল আমরা কোথায়, সে তো আরো আগে। তো ছুটলাম, দেখলাম একটা মুক্তা খচিত ঘর বানানো, দরজায় একজন দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, আর দিবেই বা কি করে? কেননা আল্লাহ তো হুরদেরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা। মুস্ক তো কোনোদিন দেখিই নাই, ঠিক না? নাইলে না ধারণা হয়তো মুস্ক জিনিসটা কি, ঠিক না? কি কয় হুজুররা মনে হয় দেখছে মুস্ক, ঠিক না? মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা, লেহেঙ্গা পরবে 3 কিলোমিটার ঘের। কত? সুতার লেহেঙ্গা না, আলো দিয়া বানাবে আল্লাহ, আলোর সুতা দিয়া। আমাদের জান্নাতের পোশাক দুনিয়ার এই সুতা দিয়া হবে না, আলোর সুতা দিয়া জান্নাতের পোশাক হবে। কি দিয়া? আলোর সুতা দিয়া, যেন ওয়েট না হয়। ওয়েট, আলোতে কোনো ওয়েট নাই, ওজন নাই,
ওই সুতাতেও কোনো ওজন হবে না। একটু বর্ণনা দিয়ে আগে যাই, যে মানুষ বর্ণনা দিবে কি করে। আল্লাহ এইভাবে 4 জিনিস দিয়ে বানাইছেন, ঠিক আছে। আবার আল্লাহ রসুল বলছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। 4টা ঘ্রাণ উঠবে, সমগ্র জগৎ মোহিত করবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, এমন সুন্দরী হবে পাও খুললে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় আকাশের নিচে, সৌর জগৎটা সব আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। তো বলছে দরজায় দাঁড়ানো ছিল, যার বর্ণনা আমার দেওয়া সম্ভব না। আমি যখন ভাবলাম এটাই হবে আর ছুটা ধরতে গেলাম, তো হাত দিয়া বাধা দিয়া বলল, আমি না, ভিতরে বসা আছে ভিতরে। দেখলাম হীরার একটা দোলনায় ধলতেছে, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আইনা ওই হুর, যার রূপ দেখা জান্নাতের হুরেরা পর্যন্ত ঈর্ষা করে, এর নাম হইল আইনা। সমস্ত হুরেরা একে দেখে ঈর্ষা করে যে এরকম রূপ। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ইচ্ছা করলাম একটা লাভ দিয়া যায় গলায় ধরবো, কিন্তু আগের থেকে ইশারা করলো, এখন না, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। কাহিনী বলতে শেষ, একটা চিৎকার দিতে শেষ করে নাই, রু বাহির হয়ে চলে গেছে। আজকে আমার যুবকরাও যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, হায় 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 হায়, আমার সমাজের যুবক এরকম হইতো না। জান্নাতের যদি ধারণা থাকতো, তাহলে সারা রাত্র নেটের ভিতরে গান্দা জিনিস দেখা কাটাইতো না। রাগ হয়েও না তোমরা, মাধবদীর যুবক, রাগ হয়েও না। আমি দেখি মাঝে মাঝে রাস্তা দিয়া চলি, তো দিন রাত চলতে হয়, 2 বন্ধু 3 বন্ধু একসাথে দেখতেছে আর মজা নিতেছে আর ঠোঁট কামড়াইতেছে, দেখাই শেষ। জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। পবিত্র বানায় রেখা দিছে, কি না আছে জান্নাতে। যার মাটি জাফরানের, যার মাটি বানাবে মুস্ক দিয়া, জাফরান দিয়া। 2 রিওয়ায়াত আছে, তুরাবুহা জাফরান, তুরাবুহা মুস্ক। যার মাটি মুস্কের, বিল্ডিং গুলা সোনার আর রূপার ইট দ্বারা তৈরি। এটা লো লেভেলের বিল্ডিং, লো লেভেল। হাই লেভেলের বিল্ডিং তো হলো জবরজুদ জমরুদ দিয়া, ইয়াকুত মারজান দিয়া, লুলু আর হীরা দিয়া, মুক্তা আর হীরা খচিত থাকবে। এক এক তালার দূরত্ব দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে এত বড় সিঁড়ি চড়বো কি কইরা? সিঁড়ি থাকবে না, আল্লাহ সুপার এক্সেলেটার লাগায় দিবে। পা দিতে দেরি, হাত দিয়া চালাইতে হবে না, রব্বে কাবার কসম। ওটা মন দিয়া চলবে। মনে যত তালায় যাইতে চাবে, এক্সেলেটার টান দিয়ে ওইখানে উঠায় দিবে। নাহলে সুপার লিফট লাগানো থাকবে, লিফট কোনোদিন হাত দিয়া চালাইতে হবে না, মনে যত তালায় বলবে অত তালায় টান দিয়া নামায় দিবে। হায় 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 হায়, কি না রাখাস। ফলের গাছগুলা সোনার হবে, সোনার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। হায় যুবক, পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। আল্লাহ নিজে পড়াবে কুদরত দিয়া, খোলাবে কুদরত দিয়া। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো সার্ফ এক্সেল নাই, জান্নাতে কোনো কাপড় ধোয়ার সিস্টেম নাই। যেটা একবার পড়বে এটা আর শরীরে কোনোদিন আসবে না।
কাপড় কুদরত দিয়া তৈরি হয়ে আসবে, যখন চাবে তখনই আসবে। এমনকি হাদিসে আছে গাছে কাপড় ধরবে, গাছে। হ্যাঁ, পরবে, ডিজাইন পছন্দ হবে না, যেমন পছন্দ হবে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। যুবক, তুমিও 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে জান্নাতে গেলে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 60 হাত লম্বা হবে। আল্লাহ হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করা থাকবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ হবে। দুনিয়ার কি আর গানার শান শোনো, দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার নাকি? আল্লাহ তোমাকে যে গলার আওয়াজ দিবে, দাউদি আওয়াজ, তুমি যখন গানের সুর তুলবে জান্নাতের ভিতরে, রব্বে কাবার কসম, শুধু জান্নাতের হুর না, জান্নাতের খাদেম না, জান্নাত পর্যন্ত তোমার সাথে ডান্স করবে, ডান্স, বিল্ডিং পর্যন্ত ডান্স করবে। ওই আওয়াজ তো তোমাকে দিবে আল্লাহ। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, বাড়বে যৌবন শক্তি, কোনোদিন কমবে না। দুনিয়া তো কিছু বয়সও কমায় দেয়, বয়স হইলেও যৌবন কমায় দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কিছু কিছু জিনিসের মুরিদ হইলেও কমায় দেয়, ঠিক না? বললাম না আর কি, কয়ে দিমু। হ্যাঁ, যেমন বাবার মুরিদ হইলে শেষ, কয়েকদিনে শেষ। ডাইলে অভ্যস্ত হইলে কয়েকদিনে যৌবন শেষ। আর সবচেয়ে বড় নাফরমান হইলে যৌবন শেষ। আমার কাছে দলিল আছে যুবক, তোমাদের পায়ে এই জন্য আমি হাতে ধরি। আমার বচন ভঙ্গি ভিন্ন, আমি বড় ভালোবাসি তোমাদেরকে। খোদা দ্রোহী যে যুবক হয়, যে নাফরমান হয়, তার দুনিয়াতে 2টা শাস্তি আল্লাহ দিবেই দিবে। একটা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আমি চাই না তোমরা যৌবন হারাও, এই জন্যই তো তোমাদের পায়ে ধরি, এই জন্যই তো চোখের পানি জড়াই, এই জন্যই তো আমার জাতিকে বুঝাইতে চাই যুবকদেরকে, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আল্লাহর ওয়াদা, যৌবন অল্প বয়সে হারায় যাবে। আর অল্প বয়সে মৌত হবে, 50-এর আগে মৌত হয়ে যাবে। আর অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। জান্নাতে যৌবন বাড়বে, কমবে না। এই হলো 7টা। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট পড়াবে। প্রতিদিন চেঞ্জ হবে, প্রতিদিন এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত সোনার বেসলাইট আল্লাহ পড়াবে জান্নাতে। কেমন হবে? একটু ভাবো না। আমি তো বলি, একটু আগে হুরের উদাহরণ দিলাম না, থুতু দিলে 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়। হাই যুবক, একটু বলো তো, চোখ বন্ধ করে, খোলা থাকলে বুঝবে না, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। হায় হায়, তোমরা তো 14 তারিখের আশায় এখনই আঁক করে বয়ে রয়েছো, ঠিক না? 14 তারিখ চিনো? কয়েকটা দেখ পাঠাইছে, একটা, ঠিক না? পাঠাইছে ফুলের ছবি, মাধব দিতে যায় দেয়, জুতা লয়ে দাঁড়ায় রয়েছে। দুনিয়ার সব ধোঁকাবাজি। জান্নাতেও সৈকত রাখা আছে। জান্নাতে কুদরতি সেট দিবে আল্লাহ, কুদরতি সেট। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। এইখানে তো আশায় বসে থাকো, জীবনে একবার হলো আমাকে বলো আই ডট ইউ, ঠিক না? জীবনে একবার হলো বলো, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে।
আনা হুব্বুক তাআল ইলাইয়া, আমি তোর ভালোবাসা, আমার কাছে আয় না। ছবি সহ পাঠাবে, ছবি সহ ফোন আসবে। কোথায় আছে অ্যাড্রেস? তুমি বাইকে উঠবা আর উড়াল দিবা। জান্নাতের বাইক উড়াল দেওয়া বাইক, চালানো বাইক না। দুনিয়ারটা চালাইতে হয়, পেট্রোল ঢাকতে হয়। জান্নাতেরটা বাইক চালানেন না, ওটা উড়াল দেওয়া বাইক। ইয়ারকাবুর রাকিব ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, চড়বে আর উড়াল দিয়া যেখানে মনে চায় ওখানে চোখের পলকে চলে যাবে। যা দেখবে বাস্তবেই মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞাসা করবে নাম কি? কয় কোরআন মনে হয় পড়া আসিস নাই। কোরআন পড়লে নাম জিজ্ঞাসা করতি না? কোরআনই তো লেখা ছিল লাদাইনা মাসিদ। আল্লাহ আমাদের লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে, তোর এনজয়ের জন্য বানায় রেখা দিছে। আয়না ওইখানে থাকতে থাকতে আরেকটা ফোন দিবে, আয়না আমার কাছে। চলবে ওইখানে প্রতিযোগিতা। সর্বশেষ ফোন দিবে দুনিয়ার স্ত্রী। সারা জান্নাত কাঁপায়া যখন ফোন দিবে তখন বলবে কই আসিস? আয়না ওদের থেকে 1,00,000 গুণ রূপ আল্লাহ আমাকে দিছে, আমার কাছে আয়না। ঘন্টায় ঘন্টায় ওই জান্নাত সব রাখা আছে, রব্বে কাবার কসম। যুবকরা ভাবে জান্নাতে নাচ নাই। নাচ হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। এক সময় বৈশা কোলবালিশে ট্যাক লাগায় বৈশা থাকবে, পায়ের কাছে 2 জন খেদমত করতে থাকবে, মাথার কাছে 2 হুর খেদমত করবে। হঠাৎ দুনিয়ার নাচের আর গানের কথা মনে উঠবে, মুখ দিয়া বলবে না, এরা 2 জন জেনা ফেলবে। কেননা জান্নাতে যা মনে আসবে এটা জান্নাতের খাদেমরা, হুরেরা, ফেরেশতারা জেনা ফেলবে। সাথে সাথে 2 জন পায়ে থাপ্পড় দিবে, 2 জন কাঁদে আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ দেখবি? নাচ। 2টা পায়ের দিকের থেকে উঠবে, নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার 2টা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। 8 পায়ের থেকে প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ কালার বাহির হবে। 8 লক্ষ কালার, এক কালারের সাথে এক কালারের মিল হবে না। 40 বছর টানা নাচ হবে আর গান শোনাবে। 40 বছর তুমি হারায় যাবে। 40 বছর পরে 4 জনে মিলা তোমারে হুশে আনবে মুখা দিয়া। গালের ভিতরে চিমটি কাইটা খালি নাচেই দেখবি আর গানেই শুনবি, ভিতরে কি রাখছে এটা দেখবি না। চল কামরায় তোরে দেখাই আল্লাহ ভিতরে তোর জন্য কি বানায় রাখছে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই। আসি আমি আসল জায়গায়, শুধু এইখানেই তো শেষ না। মাধবদীর যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে হইব, এখানে কেউ না কেউ হইব। বেশি তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে সাইজ। জান্নাত ও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। ওইখানে আল্লাহ পবিত্র বানায় রেখা দিছে। যেটা তোমার চোখে চোখ লাগবে ওইটাই তোমার হয়ে যাবে। এই জন্য হাদিসে আছে জান্নাতীরা ডেলি ফেরেশতাদেরকে বলবে, ড্রাইভারকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, চলো বাইদাজের একটা দৈরা নিয়ে আসি। আবার বিকালে বলবে ইনতালিকু বিলা ইলা বাইদাখ, চলো বাইদাকে নিয়ে চলো। ওইখানে আড্ডা হবে, আড্ডা। কি হবে? সমুদ্রের মাছ, সৈকতের মাছ এসে বলবে আমাকে খাবি? কিভাবে খাবি বল? নিজের পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত। পাখি উড়তে উড়তে আসবে, প্রথমে ডানা নাড়া দিবে, 1000 না লক্ষ আইটেম খাওয়া পড়বে। তারপরে বলবে আমাকে খাবে? আমাকে খাবে? কিভাবে খাবে? ওইভাবে হয়ে আসবে, খায়া হাড্ডি ফালাবে আর উইরা চলে, সালাম দিয়া উইরা চলে যাবে। সব রাখাস, গান রাখাস, নাচ রাখাস। হায় হায় হায়, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড় পাবে। কিন্তু এটা বাঙালি পাবে না, আমরা আরো বড় পাবো ইনশাআল্লাহ। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, জুহাইনা ওর নাম, কবিলার নামও লেখা আছে। ও পাবে, আমরা পাবো না।
সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখে 40 বছর খালি দেখতেই থাকবে, এরকম সুন্দর। 40 বছর পরে হুর ওকে হুশে আনবে, বলবে আল্লাহর ওলি খালি দেখবি আর কোনো কাহিনী নাই, খালি দেখাই কাহিনী, চল তোরে দেখাই আর কি কাহিনী আছে। জান্নাতের মেয়েরা 120 ফিট লম্বা হবে, চুলও 120 ফিট লম্বা হবে, চিরদিনের জন্য দেওয়া হবে। না পেশাব হবে না পায়খানা হবে, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। খাবে ডেক দিবে খালি হয়ে যাবে, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। ওই খাওয়ানোর বর্ণনা দেওয়া যাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে। হায় 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 হায়। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। এটা বান্দা রুল করা, প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। আল্লাহ কুদরত দিয়ে না জানি কত কোটি আইটেম খাওয়াবে, প্রত্যেকের সাথে কথা বলবে। 6 দিন একভাবে 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। একটু বাবু, যখন আল্লাহ কুদরতি হাত আমার ঠোঁটে লাগবে তখন কেমন মজা হবে। আল্লাহ কথা বলবে প্রত্যেকের সাথে, আল্লাহ কাপড় পরাবে, প্রত্যেক শুক্রবারে এরকম কাপড় পরাবে। হায় হায়, জান্নাতে আর কোনো তুলনা হবে না। আজকে যে ডিজাইন এই শুক্রবারে, আগামী শুক্রবারে ডিজাইন চেঞ্জ করে দিবে আল্লাহ। সবাইকে স্প্রে লাগায় দিবে, খুশবু লাগায় দিবে, সুঘ্রাণ লাগায় দিবে, সবাইকে হাদিয়া দিবে, তোহফা দিবে, উপটকন দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনা, ছবির বাজারে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা। ওটা কিনা বেচার বাজার হবে, টাকা দিয়ে কিনতে হবে না, যা পছন্দ হবে হায় হায় তা উঠাবে আর ফেরেশতাদের হাতে দিবে। আল্লাহ বলবে নিয়া জান্নাত সাজাও। অথচ এই উম্মতের জান্নাত আল্লাহ সাজায় রাখছেন নিজের কুদরতি হাত দিয়া, তারপরও সাজানোর জন্য দিবে। ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি রূপ পছন্দ করো তাহলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, যদি যেটা পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। নারী ভিন্ন, পুরুষ ভিন্ন। যদি চেয়ারম্যান সাহেব প্রশ্ন করে একজন আর একজনের চিনবে কি করে, বাহিরে যায় কাঠটাকে হাতে ধরে নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়াতে শেয়ার হিটার, ব্লুটুথ, ওইখান দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। 2 জন যায় 2 জনের হাত ধরে জান্নাতে চলে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। আজকে আমাদের কতটুকু প্রস্তুতি। শেষ জায়গায় আমি চলে আসছি, আর লম্বা করার প্রয়োজন মনে করি না। জুনায়েদ আল হাবিব, তারপরে কাসেমি সাহেব বলার পরে আর লম্বা করার প্রয়োজন মনে করি না। এই জন্য শর্ট করে গুছায় নিয়ে আসতেছি। আগেই বলছি কথা লম্বা হবে না, এই জন্য গুছায় নিয়ে আসতেছি। ওটার প্রস্তুতি কতটুকু। জান্নাত তো চাই, আল্লাহ তো দিতে চায়। জান্নাতের সামান্য ধারণা তো দিলাম। এই দুনিয়ার 2-3 কাঠার বাড়ি, এই টিনের গড়ার চতুর্দিকে যেটাকে বলে টিন শেড, এই দুনিয়ার গান্দা জিনিস। 800 কোটি মানুষ বর্তমানে, 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়াটা, যার ভিতরে 67 ভাগ জল আর 33 ভাগ স্থল। এই দুনিয়া ওই জান্নাতকে হারায় দিয়া চাই তো জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু? কি প্রস্তুতি আছে? কতটুকু প্রস্তুতি? চলো আজকে যাই না, নেই লম্বা তো জানা যাবে না, এতটুকু যদি করতে পারি আজকে, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আমার জাতি যদি যে জান্নাতের আশা রাখে, সে যদি কিছু নাও করত, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি কখনো, নামাজের সাথে যদি আপোষ না করত, নামাজ যদি কখনো না ছাড়তো, আজান হইতে দেরি যদি ছুটে আসতে দেরি না করত, তাহলে তো আল্লাহর ওয়াদা ছিল
মিফতাহুল জান্নাতি আসসালাহ, নামাজ জান্নাতের চাবি 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 চাবি। কিন্তু আফসোস, আফসোস আমার জাতির উপরে। আমার জাতি তো প্রবাদ বাক্য বলে সমাজ ছাড়া যায় না, নমাজ বলে ছাড়া যায় না। সমাজ বলে চুরি করা যায় না, নমাজ বলে চুরি করা যায় না। আমার জাতি তো এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, অথচ জান্নাত চায়, ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন, তাবেঈ পাগল ছিলেন, আউলিয়া এজাম পাগল ছিলেন। আজকেও তো আমি তো বলি আজকেও তো মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজো, সত্য এটাই, যদি আমার জাতি নামাজ পড়তো 5 ওয়াক্ত, তাইলেই তো জান্নাতের জন্য যথেষ্ট ছিল। এটার জন্যই তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার ডাকে? কয়বার ডাকে? কয়বার ডাকে? 5 বার ডাকে। কে ডাকে? হ্যাঁ, সত্য। আল্লাহর পরিচয় জানা আছে? কোন আল্লাহ? শুধু আল্লাহ না, যিনি আল্লাহর সাথে রহমানও, যিনি রহিমও, মালিকও, কুদ্দুসও, সালামও, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাవ్বিরুল, গফফারুল, কহারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুর, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুশ, শাকুরুল, আলিকুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিমুর, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুশ, শাহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিকুল, মতিনুল, ওয়ালিকুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাই। বানায় রেখা দিয়েছেন। কেরাম, আউলিয়া এজাম, ওলামায়ে কেরাম আজও, নাইলে আমি তো মাঝে মাঝে বলি, একজন হুজুরের ইমামের বেতন এই ইউনিয়নে সবচেয়ে বেশি কত? কত? চেয়ারম্যান সাহেব বলুক কত? কত? 10,000। আর এই ইউনিয়নে যে অটো চালায় সে কত কামায়? কত? হ্যাঁ, তাহলে হুজুর কি পাগল নাকি যে 10,000 নিয়ে পড়ে আছে মসজিদে? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? না অটো চালানোর জন্য অক্সফোর্ডের থেকে ডিগ্রি আনতে হয়, না অটো চালানোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়? যদি অটো চালানোর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা না লাগে, তাহলে হুজুর কেন চালায় না? অটো চালাইলে ইজ্জত চলে যাবে। আলী রাদিয়াল্লাহু গেছেন
আপনারা তো দেখেন না, দেখবেন ঘোড়ার সামনে ঘাস বাইন্দা দিয়া ঘোড়ার গাড়ি চালায়, ঘোড়া দৌড়াইতে থাকে ঘাসের আশায়, সারা দিনে একবারও দেয় না। যখন ওকে কাজ করা শেষ হয়ে যায় তখন ওটা খুইলা ওর সামনে রাখে। হুজুররা 10,000 বেতন পায়া নামাজ পড়ায়া যাইতেছে, বেতন মাত্র 10,000, কমিটি 1 মাসে যা শুনায়, হায় 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 হায়, একদিনে যা শোনায় ইমামকে। তারপরে যদি 1 লাখ বেতন দিত তারপরও কম হইতো। কি পেটে গেলে না পিঠে সয়, ঠিক না? না পেটে, উল্টা পিঠে যা শোনায়। কারণ আমাদের মসজিদ গুলা কমিটি শাসিত, ইমামকে যা খুশি তা শোনায় দেয়। বেতন কত? কি 10,000। ওই বেটায় পড়ে আছে কেন? জান্নাত আগে বাধা আছে। আর উম্মতের ব্যথা দিলে আছে যে নবীর উত্তর সুরি রাইখা গেছে আমাদের কাছে। চলা তো যাইতে পারি, অটো তো কিনতে পারি, কিন্তু এদের নামাজ কে দেখবে? এদেরকে নামাজ কে পড়াবে? ঈদ কে পড়াবে? জানাজা কে পড়াবে? এদেরকে দিন কে শিখাবে? এদেরকে দিনের কথা কে বলবে? রব্বে কাবার কসম, এটা যদি না হইতো ওপেন দুনিয়া সব হুজুররা মসজিদ ছেড়া চলে যেত, নিজ বাইক কিনা নেমে যেত, নাইলে দুনিয়ার কোথাও চলে যেত, অন্য কোনো রাস্তায় কামাই করে নিত, নিজের জীবনটাকে কাটায় দিত, রাত্রে উঠা আল্লাহর কাছে কান্নাকাটি করত, নিজের জান্নাত বনা যেত। কিন্তু উম্মতের ব্যথার কারণে ছাড়তে পারতেছে না। সত্য এটাই। এই জন্যই সাহাবা থেকে আজ পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত এই দল থাকবে। নাইলে আমি তো মাঝে মাঝে ভাবি হুজুররা কেন অটো চালায় না? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? 30,000 টাকা মাসে কামানো যায়। আল্লাহ হুজুর করে যে এনার্জি দিছে, আর ধৈর্য দিছে, আর যোগ্যতা দিছে, আরে অটো চালানো কোনো বিষয় নাকি? যেই সিনায় 30 পারা কোরআন সুরক্ষিত রাখতে পারে, ওর তো অটো চালাইতে হবে না, ও কোরআন পড়বে, অটো নিজে নিজে চলবে। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার দায়িত্ব দিছিলেন জেলে, সমস্ত জেলালাদের জন্য পানি উঠাইতে হবে চাক্কি ঘুরায়া ঘুরায়া। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআন পড়তেন আর চাক্কি নিজে নিজে ঘুরতো। হুজুররা এদের উত্তর শুনি, এ তো কোরআন পড়তো আর অটো নিজে নিজে চলতো। মানুষ দেখতো হুজুর একটু হাত দিয়া ছোঁয়া দিয়া রাখছে, অটো নিজে নিজেই চলতো। রব্বে কাবার কসম, এটাই সত্য। কিন্তু জান্নাতের শৌকে পারে না। আমরাও কি জান্নাতের শৌক রাখি? হ্যাঁ রাখেন? তাইলে আজকে প্রথম জিনিস, আজকে তওবা করতে হবে মনের থেকে। রাজি? হ্যাঁ, কে কে রাজি? 2 হাত উঁচা করে দেখি। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলি, জোরে বলি। যদি মনের থেকে তওবা করতে পারলেন নামান, তো রব্বে কাবার কসম আমি গ্যারান্টি দিলাম গুনাহ মাফ। আল্লাহর ওয়াদা। আজকে 2টা কথা বলবো, 2টা অঙ্গীকার নিব। একটা অঙ্গীকার আজকে এটা নিব যে আজকের থেকে আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখা বলি, যুবক তুমি তোমার যৌবনের কদর জানো। তোমাকে আল্লাহ কত বড় রত্ন দিয়েছেন, কি দিতে চান? সর্বপ্রথম যুবকদের পায়ে হাত রেখা বলবো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল। দ্বিতীয় একটা ওয়াদা, সেটা হলো আজকের থেকে হক্কানি আলেমদের সাথে চলবো। ওয়াদা? হ্যাঁ পাক্কা? হক্কানি আলেমদের সাথে চলবো তো? আরেক শেষ, বিলকুল। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, এর চেয়ে বড় ক্ষতি আর কিচ্ছু হবে না। কোন ইমানদারের জন্য এর চেয়ে বড় ক্ষতি কিছু হবে না।
কোনো হক্কানি আলেমের উপরে কোনোদিন সাথে চলতে পারি আর না পারি, কোনোদিন আঙ্গুল উঠাবো না। উঠাবেন? হ্যাঁ, ওয়াদা না? সবাই ওয়াদা করতেছে না। হ্যাঁ, কারণ আমি বলবো, কারণ এই উম্মতের জন্য এই সুযোগ। আমি জানি না অন্য উম্মতের জন্য আছে কি আছে না, আমার এটা জানা নাই, কারণ আমি অন্য উম্মত মোতালা করি না। এই উম্মতেই সারাদিন গবেষণা করি, এই উম্মতেই মোতালা করি, অধ্যয়ন করি এই উম্মত নিয়া। এই উম্মতের জন্য সুযোগ, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামে ডাইরেক্ট পাঠাবে না, ওই রাস্তা এদেরকে নিয়ে অপেক্ষা করাবে, যেই রাস্তা দিয়ে এই উম্মতের আলেমরা, হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে তো আল্লাহ সবাইকে বলবে, ধরো, যে যাকে মনে চায় ধরো, এরা জান্নাতে চলে যেতেছে, এদেরকে আমি সুপারিশের অধিকার দিছি। যে যার জন্য সুপারিশ করবে, যতগুলার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ ওয়াদা করতেছি এদের সুপারিশ কবুল করব। তখন এই উম্মতের গুনাহগাররা ওলামায়ে কেরামকে ধরবে, কিন্তু ওই দিন প্রমাণ দিতে হবে আঙ্গুল উঠায় নাই। যদি আঙ্গুল উঠায় থাকে তাইলে আর হবে না। যদি প্রমাণ দিতে পারে যে আঙ্গুল উঠায় নাই, পরিচিত ছিল, বা এই উম্মতের অন্তর্ভুক্ত গুনাহগার আলেমদের জোশ মোহাব্বত দিল ফায়রা বাহির হবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন যাবে না? তোমাদের হিসাব নিলাম না, কিতাব নিলাম না, তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাতের উচ্চ মাকাম দিলাম, তোমরা যাবে না তো যাবে না কেন? বলছে, আমাদের পরিচিত উম্মতে মুহাম্মাদি আল্লাহর রসুল আমাদেরকে উত্তরসূরি বানায় আসছেন, আমরা এদেরকে রাইখা জান্নাতে যাব না। খালি হাতে যায় নবীজির সাথে সাক্ষাৎ করব তো করব কি কইরা? এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না। আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে যাও, যাকে যাকে নিতে মনে চায় নিয়ে যাও। এই জন্য আমি সর্বশেষ বললাম, আলেমদের সাথে চলবে, কোনদিন আঙ্গুল। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, অনেকে প্রশ্ন করে, হুজুররাও তো হুজুর না, ঠিক না? হুজুররাও তো, হ্যাঁ, হুজুররাও তো হুজুর, আগের মতো হুজুর না আর কি। আগে যেরকম হুজুররা ছিল, এত বড় হুজুর তো, এত আল্লাহওয়ালা হুজুর তো এরা না। আমি তো আপনাকে প্রশ্ন করব, 20-30 বছর 40 বছর আগে জিনিসপত্র যেরকম পিওর পাওয়া যেত, আজকেও তো ওরকম পাওয়া যায় না। কিন্তু না খায়া তো থাকেন না, থাকেন কি বলেন? যখন যেটা পাওয়া যায় ওটা দিয়ে জীবনটা চালায় নিতে হবে, এটাই তো বলেন। দুনিয়ার বস্তুর ব্যাপারে যদি এটা বলতে পারেন, তাহলে আলেমদের ব্যাপারে কেন বলতে পারেন না? এইখানে কেন আঙ্গুল উঠান? এইখানেও বলেন, এখন যেগুলা পাওয়া যায়, কমসে কম এখন যেগুলা হক্কানি পাওয়া যায়, এদিকে নিয়েই চলতে হবে, এটা দিয়েই চালাইতে হবে। কেননা এর চেয়ে ভালো আনতে হইলে, হায় হায়, মৌলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইকে কবর থেকে উঠায় আনতে হবে, ঠিক না? হাফিজি হুজুররে কবর থেকে উঠে আনতে হবে, পীরজি হুজুরকে কবর থেকে উঠে আনতে হবে, বাংলাদেশের হাটহাজারির 4 বাণীকে কবর থেকে উঠে আনতে হবে, এমনকি শাহজালালকেও কবর থেকে উঠে আনতে হবে। এদেরকে কবর থেকে উঠানো সম্ভব না, আর এই শূন্যতা পুরা করা সম্ভব না। এখন যা আছে এগুলার পিছনেই চলতে হবে, এদের থেকেই আঙ্গুলকে বিরত রাখতে হবে। পারবো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।